রাস্তায় অনেক সময় দেখা যায় যে একজন বুকের বাঁদিকে হাত চেপে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তারপরে আর কোনো জ্ঞান নেই, এরকম অনেক সময় দেখা যায়। এবং অনেক পেশেন্ট বাড়িতে বলেন যে সাডেন ডেথের হিস্ট্রি, মানে হঠাৎ করে মৃত্যু হয়েছে, সেই ক্ষেত্রে এরকম বুকের বাঁদিকে হাত রেখে তারপর অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মুখ থেকে ফ্রথিং এটসেট্রা বেরিয়েছে এবং তারপরে রিভাইভ করেননি। তো এর কারণ কি? এর কারণ মূলত তিন চারটে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, যে হার্ট বিট করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কাজ করা। 2 নম্বর হার্ট অ্যাটাক, ম্যাসিভ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। 3 নম্বর সিভিয়ার অ্যারিদমিয়া, হার্টের অ্যাবনর্মাল রিদম তৈরি হয়েছে, হার্ট বুঝতে পারেনি কি করতে হবে, বন্ধ হয়ে গেছে। মানে হার্ট একটু একটু করে পাম্প করছে, কিন্তু সেটাকে মানুষের জীবন বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট বলা যায় না। ভেন্টিকুলার ফিব্রিলেশন বা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ইত্যাদি এর কারণ। 4 নম্বর পালমোনারি এম্বলিজম, শরীরের কোথাও ক্লট হয়েছিল, সেটা ছিটকে লাংসের মধ্যে ঢুকে গেছে, পালমোনারি এম্বলিজম এটা একটা কারণ। এবং এই সব ক্ষেত্রে আরেকটা কারণ আছে, সেটা অ্যাওর্টিক ডিসেকশন বলে। অ্যাওর্টিক ডিসেকশনে অ্যাওর্টার মধ্যে, মানে মহাধমনির মধ্যে দেওয়ালটা ভাগ হয়ে যায়। তো এই সব ক্ষেত্রে পেশেন্টকে বাঁচানোর উপায় হচ্ছে সিপিআর দেওয়া। সেই দেখেন না যে বুকের মধ্যে হাত রেখে এরকম করে চাপ দেওয়া হচ্ছে এবং পেশেন্টকে রিভাইভ করানোর চেষ্টা করা হচ্ছে। সিপিআরটা না সব মানুষের শিখে রাখা দরকার। সিপিআর ডেমনস্ট্রেট করে দেখানোর মতো ইনফ্রাস্ট্রাকচার আমার এখানে নেই। আপনাকে ইউটিউবে বা অন্য কোনো জায়গাতে গিয়ে ভিডিও সিপিআর সার্চ করে দেখতে হবে কি করে সিপিআর দেওয়া হয়। এটা মানুষ শিখলে অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে রাখা বা বাঁচিয়ে ফেলা সম্ভব এই রকম বিপজ্জনক পরিস্থিতিতে। সেই জন্য সাডেন কার্ডিয়াক ডেথ এটা যদি আটকাতে হয়, বিশেষ করে বাড়িতে, কারণ বাড়িতে লোকজন তার ট্রেন্ড হয় না, তাদের এই ব্যাপারটা জেনে রাখা দরকার, তাহলে কিছু চান্স পাওয়া যাবে তাদের বাঁচানোর।